আমাদের গাড়ি এবারে টার্ন নিল গাডরাসিনী পাহাড়ের দিকে। গাডরাসিনী যাওয়ার পথে অনেক জায়গায় কাঁচা রাস্তা পড়লো। আর এই দেখো, এই মহাশয় হাত দেখিয়ে দেখিয়ে বাইক চালাতে চালাতে আমাকে বলছে, ওই দেখ ওই পাহাড়ের চূড়াতে আমরা যাব। আর এখানে অনেক ট্যুরিস্টদের গাড়িও ছিল, বাদ বাকি বন্ধুরা অনেক পিছনে ছিল, তারা তো এই স্পটে পৌঁছাতেই পারেনি। তাই আমি আর উজ্জ্বল দুজনে মিলে ঠিক করলাম আমরা আগে পাহাড়ের উপরে গিয়ে বসে থাকবো। তাই ওখান থেকে শুরু করলাম রেসে যদিও উজ্জ্বল আগে আগে দৌড়াচ্ছিল, এই দেখো দৌড়াচ্ছে, আর আমি যখন উজ্জ্বলের দেখা পাচ্ছিলাম না সেই তখন তার পেছনে দৌড়াচ্ছিলাম। এই রেসে তো উজ্জ্বলই জিতেছিল, আর উজ্জ্বল উপরে গিয়ে বসে বসে আমার জন্য ওয়েট করছিল, কারণ আমার তো কোথাও দেখাই পাওয়া যাচ্ছিল না। আমি তো খুব আস্তে আস্তে দৌড়াচ্ছিলাম, আমি দৌড়াতে পারছিলাম না, উপরে গিয়ে হাঁপাচ্ছিলাম, এত হাঁপাচ্ছিলাম যে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না। তাই উজ্জ্বল আমার জন্য আস্তে আস্তে চলছিল, ঝিমিয়ে গেছিলাম। দেখো উজ্জ্বল কেমন চলছে। তারপর নামতে নামতে কিছু লোকের সঙ্গে দেখা হলো, আর এই দেখো একটা মন্দিরের দেখা পাওয়া যাচ্ছে। এই মন্দিরটা তোমাদের দেখাবো, চলো। খুব সুন্দর একটা মন্দির। এই গাডরাসিনী পাহাড়ের ওপর মোট দুটো মন্দির আছে। এটা হচ্ছে ফার্স্ট মন্দির। আরেকটা মন্দির মহাদেবের মন্দির আছে, যেটা গাডরাসিনী পাহাড়ের একদম চূড়াতে অবস্থিত। এই মন্দিরটি হচ্ছে বাসুদেবের মন্দির। দেখো মন্দিরটা বন্ধ করা আছে, কারণ এখানে সচরাচর কেউ পুজো দিতে পারে না। এখানের যিনি পূজারী আছেন উনি নিচে থাকেন, তাই উনি যখন আসেন তখনই এই দরজাটা খোলা হয়। এখানে একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা এই পাহাড়ের চূড়ার দিকে, যেখানে মহাদেবের একটি মন্দির আছে এবং সেখানের ভিউগুলো খুবই সুন্দর। ওই সুন্দর ভিউগুলো তোমাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে শেয়ার করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।